রাধে রাধে বন্ধুরা, আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের সুস্বাগতম। তো বাপের বাড়ি চলে এসেছি। তো সকালবেলা উঠে এই যে এরা তিনটে সারাদিন খেলা করে, আর এই খেলা করার জন্য মানে আমার ছেলের এই বাড়িতে আসার বায়না, কেননা বদ্ধ পরিবেশে থাকে। তো এই পরিবেশটাতে সত্যিই মাঝে মাঝে আসতে আমারও ইচ্ছা হয় এখন। তা ও এসে খুব মজা পায়। তো ওদের পরীক্ষার মানে হয়ে গেছিলো, তো আমরা সবাই এসেছি। এই যে মিঠাই, এই যে আমার ভাইজি, আর ওই যে আরেকজন চলে গেল, ওটা বোনের ছেলে পাউডার। তো ওদের সঙ্গে খেলাধুলো করছে, আর আমিও সকালবেলা ব্রাশ টাশ করে মানে বেরিয়েছি একটু চারদিকটা দেখতে। তো এখানে একটা জবা দেখতে পাবে। তো এটা আমি যখন এই বাড়িতে থাকতাম বহু বছর আগে, তখন ছোট ছিল, কোনো দিন ফুল ফুটতো না। আজকে এখন ফুল ফোটে, কেননা এইখানে সূর্যের আলো পড়তো না। আর আমরা ভাবতাম কেন পড়তো না, এখন কি সুন্দর। আর এটা দেখতে লাল হলেও এটা একদম অরেঞ্জ কালারের জবা। তো এই দেখো, এই বাড়ির, এই যে আমাদের এত বড় বাড়ির সবথেকে বয়োজ্যেষ্ঠ দাদু এখনও বেঁচে আছে এবং সুস্থই আছে ভালোভাবে। তো আমি ওনাদের সঙ্গে কথোপকথন করছি কিছু বিষয়ে, কারণ ওনাদের দেখো কীভাবে আছে। সরকারি ঘরের টাকা ঢুকেছে, তো ঘর ভেঙেছে, টেম্পোরারিভাবে একটা ওরা মানে বসবাস করছে। এই হচ্ছে মানে ওই এখন তো সরকারি টাকা ঢুকেছে ফার্স্ট স্লটের, তো ওই ঘর কিছুটা করে গাঁথনি হয়েছে, মানে কোমর পর্যন্ত এরকম একটা। তো এই নিয়ে কথোপকথন হচ্ছে ওনাদের সঙ্গে, যে বর্ষাকালে কীভাবে, মানে পরিস্থিতি তো খারাপ, এখনও দ্বিতীয় স্লটের টাকা ঢোকেনি, তো তাহলে ওরা করবে, এই সব নিয়ে আলোচনা হচ্ছে যে কিভাবে কি হবে। আমি এসছি, তো ঠাকমারা আমার সঙ্গে গল্প করছে, আমিও বসে বসে গল্প করছিলাম। তো এরই মধ্যে চলে এসেছি দেখো চা খেতে। সবাইয়ের চা খাওয়া হয়ে গেছে, আমি ওই ঘুরে ওদের সঙ্গে গল্প করে চা খেতে খেতে আমার একটু লাস্ট হয়ে গেছে। তো তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, তোমরা কত রকম জবা দেখলে আর কী ফুল দেখলে কমেন্টসে জানাও। আর আমার মা কী করছে কেউ কি বলতে পারবে? নেক্সট পার্টে অবশ্যই আমি বলবো। বাপের বাড়ির মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। মা কিন্তু একটা কাজ করছে, সেই জিনিসটা যদি কেউ জানো তাহলে জানিও, আর না হলে নেক্সট পার্টে আমি অবশ্যই জানাবো। তো কয়েকটা পার্ট করেছি বাপের বাড়ির এই মিনি ব্লগ, অনেকগুলো। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকবে।